এখন বাজে 12টা। বাড়িতে এসছিল মাছ দিতে। সকালবেলা তো দেখলেই ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মাছ নিয়ে নিয়েছি। কি মাছ দেখো, ইলিশ মাছ। খুব ভালো ইলিশ মাছটা ছিল। পুরো কতটা ছিল মা? 2 কিলো। 2 কিলো ওজন? একটা মাছেরই 2 কিলো ওজন ছিল? হ্যাঁ, 2 কিলো থেকে 50 আর গ্রাম। নিল কত করে নিল? নিয়েছি 1500 টাকা করে। 1500 টাকা কেজি ছিল। হ্যাঁ। এই যে মাছের পিসগুলো, ইচ্ছে করি না সব কটা, লম্বা পিসটা দেখো, ইচ্ছে করে না সব কটা এরকম পিস করিনি, কিছু এরকম কোলপিট করেছি। আমরা সাধারণত কোলপিট খুব একটা করি না, কিন্তু অত লম্বা লম্বা পিস না এখন আর কেউ খেতে চায় না। একসাথে এতগুলো পিস হয়ে গেলে ভাল লাগে না। আর পিহু অতটা বড় বড় পিস খেতে চায় না। ওকে বরং এই পেটির মাছগুলো এগুলো দিলে ও খুব ভালো খায়। এই যে মাথাটা দিয়ে কি করবে এবারে? কচুর শাক করবো। দারুণ হবে তো শাক হলে মাছের মাথা দিয়ে। তাই? হ্যাঁ। আমার সোনামানি খাবে? হ্যাঁ, আগেরবার কচুর শাকটা তো নিরামিষ হয়েছিল। আগেরবারে কচুর শাকটা ছোলা দিয়ে করা হয়েছিল, নিরামিষ না। তেল কে খাবে? না, ও তেল খাবে না। না না না, সোনামানি না। আমার তাহলে ইলিশ মাছের মাথাটা ধুয়েই রেখে দাও, ওটা দিয়ে তাহলে কচুর শাকই হয়। কালকেই আমি গিয়ে কচুর শাকটা বাজার থেকে নিয়ে নেবো। হ্যাঁ। আর ও তো বেগুনের এটা খাবে না। না, কুমড়ো দিয়ে ঝোল সে করো। দেখবো, সব রকম ভাবেই করবো, সেটা দেখা যাবে। ভাপা খাস না কেন? মনে হচ্ছে ইলিশ মাছ নিলেই তো আগে তোর ভাপা চাই। ইলিশ মাছ নিলেই ভাপাটা মাস্ট। তাই তো। আর যদি কালকে বৃষ্টি হয়, খালি বলছে বৃষ্টি হবে, তাহলে এই বৃষ্টি যদি ইলিশ মাছ হয়, ভালো খিচুড়ি। খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, আর তারপরে দিচ্ছি আর কি করবো। তাহলে কালকে তাই করবো, ঠিক আছে? আমরা মাছগুলোর ব্যবস্থা করি। হ্যাঁ, এই যে ইলিশ মাছটা দারুণ হয়েছে। ইলিশ মাছটা এই সময় আসলো। আজকে শুধু কি, আজকে তাহলে শুধু এক কাজ করে, অন্য সব রান্না তো করা হয়ে গেছে। হ্যাঁ। তাহলে শুধু 3টে মাছ আজকে ভেজে না। আচ্ছা। হ্যাঁ, তাই করো। কারণ আর তো সব রান্না কমপ্লিট। আজকে আসলে ইচ্ছা করেই সকাল সকাল রান্না করেছি জানো, কারণ সকাল সকাল রান্না না করলে না ভালো লাগে না। গরমের মধ্যে আর পেরে উঠছি না, আর খুব বৃষ্টি আসবে বলছে, তাই সকাল সকালে সব রান্না হয়ে গেছে। তাহলে শুধু 3টে ইলিশ মাছ আজকে ভেজে না, ঠিক আছে। আরগুলো সব ফ্রিজে তুলে রেখে দিই। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে।